বড়দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে বড়দিন উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, এবং সেই সাথে সিলেট থেকে আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত আছেন আমাদের সাথে। প্রথমে যেতে চাই বৃষ্টির কাছে। বৃষ্টি, যেমনটা জানাচ্ছিলাম যে বড়দিন উপলক্ষে হোটেল এবং 5 তারকা হোটেল সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের আনুষ্ঠানিকতা তো থাকে, এবং বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখে নানা ধরনের আয়োজন কিন্তু থাকে। সোনারগাঁও হোটেলে কি কি আয়োজন আছে জানাবেন আমাদের। সামিয়া, সবাইকে যেমন বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন এখানে এসে পরিবার পরিজন নিয়ে, তেমনি করে কিন্তু আজকের বিশেষ যে আয়োজন, বিশেষ আকর্ষণ সান্টা ক্লজের সেই পারফরমেন্স দেখার জন্যই কিন্তু বিশেষ করে বাচ্চারা অপেক্ষা করছেন। সোনারগাঁয়ে আমি আছি পুল সাইডের পাশেই, এখানে আমি দেখাতে পারছি আপনাদেরকে যে পুল সাইডের পাশেই কিন্তু তাদের বড় ধরনের আয়োজন করা হয়েছে। এক পাশে যেমন শিশুদের আয়োজন রয়েছে, আরেক পাশে কিন্তু বড়দের আয়োজন রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা আছে কর্তৃপক্ষরা তারা কিন্তু কেক কেটে যে বড়দিনের প্রথম প্রহরের যে আয়োজন সেটা তারা শুরু করেছিলেন। আর এই যে যেটা দেখাচ্ছিলাম যে এই জায়গাতে কিডস যে পার্টি, সেই পার্টিটার আয়োজন কিন্তু এখানেই করা হয়েছে। এখানে শিশুদের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রাখা হয়েছে, পাপেট শো তো থাকছে, মিউজিক্যাল শো থাকছে, সেগুলো কিন্তু পরবর্তীতে দেখানো হবে। একটার পর একটা কিন্তু তারা এখানে সারা দিন ধরে কিন্তু নানান রকমের আয়োজন রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যান্টাকে দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলবো স্যান্টার সাথে। আজকে আপনি কি ধরনের আকর্ষণ নিয়ে এসেছেন শিশুদের জন্য? যীশু খ্রিস্ট যে কাজটা করতেন, প্রচন্ড শীতের মধ্যে বাচ্চারা ঘর থেকে বের হতে পারতেন না, সেই কাজটা আমি করতেছি এবং বাচ্চাদেরকে চকলেট বিক্রি করতেছি। থ্যাংক ইউ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন সামিয়া যে সান্টা ক্লজ কিন্তু আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে সেই শীত কাটাতে চায় বাচ্চাদের, শিশুদের কাছ থেকে শীত কেড়ে নিয়ে যে আনন্দ আছে শীতের আমেজের সাথে, সেটাই কিন্তু দিতে চেষ্টা করেছেন। যেহেতু যীশু খ্রিস্ট মানবতার দূত নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন, পরিবর্তিত পরিস্থিতি যে জুলাই আগস্টের গণহত্যার পরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির পরে এটাই কিন্তু প্রথম বড়দিন উদযাপন। সেই জায়গা থেকে কিন্তু এই বড়দিন উদযাপনকে নতুন করে রাঙিয়ে তুলে মানুষের মনে আবারও মানবতার সৃষ্টি করার জন্য যিশুর এই ব্রতকে কিন্তু খ্রিস্টধর্মীরা অবলম্বন করছেন। সামিয়া, এই ছিল সোনারগাঁ থেকে শিশুদের নিয়ে আয়োজনের বিশেষ খবর। বৃষ্টির ধন্যবাদ আপনাকে। এবার আমরা সিলেটের বড়দিন উদযাপনের খবর জানবো আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছ থেকে। প্রত্যুষ, সিলেটে বড়দিন উপলক্ষে সারাদিন কি কি আনুষ্ঠানিকতা আয়োজন থাকছে জানাবেন, এবং ভক্ত যারা এসেছেন, অনুসারী যারা এসেছেন গির্জায়, তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? শুভ বড়দিন। আসলে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে আমরা রয়েছি, আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রার্থনা সঙ্গীত চলছে। তো একটি বিষয় বলতে চাই, আজ সকাল 10:30টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রার্থনা সেটি শুরু হয়েছে এই চার্চে, এবং সিলেটের প্রায় সবকটি গির্জাতেই এরকম আনুষ্ঠানিকতা রয়েছে, এবং নানা সাজে, নানা পোশাক পরে, নানা বয়সের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকেই এসে হাজির হয়েছেন, এবং পুরো চার্চ এলাকাটিও আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমরা ভক্তদের সাথে কথা বলেছি, কিংবা খ্রিস্টান যারা ধর্মগুরু রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে তারা নিজেদের জন্য প্রার্থনা করছেন, এর পাশাপাশি তারা সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন আজকের প্রার্থনায়, যে বিশ্বের শান্তি, বাংলাদেশ এবং বিশ্বে শান্তি বিরাজ করুক এবং সৌহার্দ্য স্থাপিত হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটি রয়েছে সেটি অব্যাহত থাকুক এবং সেটি আরো সুসংহত হোক, এবং পৃথিবী থেকে যুদ্ধের অবসান হোক, শান্তির বার্তা যেন বয়ে যায়, সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। তো এখন চলছে প্রার্থনা সঙ্গীত, আমরা একটু দর্শক আপনাদেরকে সেই প্রার্থনা সঙ্গীত শোনাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন বড়দিনের তাদের প্রার্থনা শেষে প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হচ্ছে, এবং প্রার্থনা সঙ্গীত পরিবেশন করছেন তাদের শিল্পীরা। তো আসলে কিছুক্ষণ পরেই এই চার্চের বাইরে একটি স্থানে কিন্তু কেক কাটার আনুষ্ঠানিকতা রাখা হয়েছে, এবং সেই আনুষ্ঠানিকতায় সিলেট
শহরের যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। তো সবকিছু মিলিয়ে গতকাল রাত থেকে কিন্তু সিলেটে এই বড়দিনের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় নানা অনুষ্ঠান আচারের মাধ্যমে। আজ সকালে আনুষ্ঠানিক প্রার্থনা এবং কেক কাটা, তারপর দিনভর নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে সিলেটে এই বড়দিনকে ঘিরে। তো সিলেটে কেবল এই চার্চে নেই, প্রায় সবকটি চার্চেই কিন্তু এই ধরনের আনুষ্ঠানিক উৎসবময়তা রয়েছে। তো এই ছিল সিলেটের বড়দিন উদযাপনের খবর। প্রত্যুষ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।